আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আবারও চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলার আগের ভিডিওগুলো এডিট করতে করতে কেন জানি বেশ লোভ হলো যে না আবার যাই, কারণ প্রথম দিকে আসলে স্টল কম ছিল, সেই সাথে লোকজনের আনাগোনাও কম ছিল। এখন তো এবার গিয়ে দেখলাম প্রচুর লোকজন এবং স্টলগুলোতে উপচে পড়া ভিড়, সেই সাথে নানা কিছুতে বিভিন্ন ছাড় দিয়ে তারা বিক্রি করছে। তো দেখলাম, ঘুরলাম, চলেন কি কি দেখলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। আমরা মেয়েরা তো অর্নামেন্টস দেখলে একটু দাঁড়িয়ে যাই, তো বিভিন্ন অর্নামেন্টসগুলো দেখছিলাম। এগুলো 200 টাকা করে চাচ্ছিল, কিছু ছিল 150 টাকা। আবার এই দুবাই কাটের চুড়িগুলো ওনারা 600 টাকার চুড়ি এখন 300 টাকায় দিচ্ছে। তারপর চলে গেলাম বিভিন্ন জুতার দোকানে। এবারের জুতাগুলো না একটু ইউনিক অন্যান্য বারের তুলনায়। এবারের জুতায় যে কারচুপির কাজ রয়েছে, তারপর কুন্দনের কাজ রয়েছে, এগুলো বেশ শক্তপোক্তই মনে হলো। তো এরকম ঘুরতে ঘুরতে নানা রকম কসমেটিক্সের দোকান রয়েছে, জুয়েলারির দোকান রয়েছে, তো সেগুলো দেখছিলাম। আর এই চুড়িগুলা, এই কানের দুলগুলা, এগুলোর মধ্যে বেশ ছাড় রয়েছে। আসলে ছাড়ের কথা বললেও একটু দর কষাকষি অবশ্যই করতে হবে। মেলা মানেই তো হচ্ছে একটু বেশি চাওয়া, আর আমরাও দর কষাকষি করে কিনা, তাই তো। এরপরে এখানে কুষ্টিয়ার কুমারখালীর যে গামছা, বিছনা চাদর, টাওয়াল এগুলো রয়েছে। আর আগেই বলেছিলাম যে এবারে বাণিজ্য মেলায় এত বেশি ব্লেজারের দোকান, মানে একটু পরপরই ব্লেজারের দোকানগুলো দেখা যাচ্ছিল। আর এগুলো বেশ লোকাল কোয়ালিটির মনে হয়েছে। এখানে কিছু অ্যাক্সেসরিজ ছিল, সিরামিক্সের জিনিসপত্র। এগুলো বাইরে 100 টাকায় পাওয়া যায়, ওনারা 120 টাকা করে বিক্রি করছিল। তারপরে ছোটদের চশমা ছিল। আমি আবার একটা জামদানি হাউসে ঢুকি, তো এখানে কিছু শাড়ি টাড়ি দেখেছি, খুব একটা ভালো লাগেনি। এরপর আচারের দোকান রয়েছে, ভেবেছিলাম একটু আচার খাবো, পরে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে। আরএফএলের শোরুম, প্লাস্টিকের যে শোরুমগুলো আরএফএলের, তারপরে আকিজের, এরা এত চমৎকারভাবে সাজিয়েছে সব কিছু, আপনি কিনেন আর না কিনেন দেখতে ইচ্ছে করবে। এরপরে কিছু পাটের কাজের জিনিসপত্র রয়েছে, এগুলো দেখতে যাই। আমার একটু পাপোশ কেনার ইচ্ছা ছিল, তবে পাপোশগুলো অনেক বেশি দাম বলে। এরপর এই দোকানটাতে আমি একটা জুয়েলারি বক্স দেখেছিলাম। এই জুয়েলারি বক্সটা আমার কাছে ওনারা 1100 টাকা চেয়েছে। এই আর কি। তো এগুলোর ভিতরে আসলে আংটি রাখার জন্য, কানের দুল রাখার জন্য যদি পার্ট পার্ট করা থাকতো তাহলে হয়তো নিতাম। এছাড়া অন্যান্য দোকানগুলোতে অনেক ব্যাগ, তারপরে এই যে ফুল দিয়ে ওয়াল সাজানোর মতো এই রিংগুলো, নানা রকম, আমি অনেকগুলার নামও জানি না, তবে দেখতে ভালো লাগছিল। বাসায় এগুলো আসলে চিপ রেটের মধ্যে ঘর সাজানোর জন্য বেশ সুন্দর। খুব বেশি দাম যে তা বলবো না, মোটামুটি রিজনেবল প্রাইসে রয়েছে। এখানে অনেকগুলো পাটের দোকান রয়েছে। এই যে এই ঝাড়টা খুব সুন্দর লেগেছে। আমি পাপোশগুলা একটা নেয়ার ইচ্ছা ছিল, অফ হোয়াইট বা ব্রাউনের মধ্যে পেলে নিতাম, এত কালারফুল না। তো প্রাইস জিজ্ঞেস করলাম, ওনারা এটা একদম ফিক্সড আমাকে 1000 টাকা বলেছে, এর কমে হবে না। তো আমার কাছে একটু বেশি মনে হলো দেখে সামনের দিকে আগালাম। এরপরে বাথরুম ডোর ম্যাট যেগুলো বা ডোরের জন্য যে পাপোশ, সেগুলো একটু দেখছিলাম। ওগুলো ব্যাটে বলে মিলাতে পারছিলাম না। এই যে এই মোরগ আঁকা পাপোশটার দাম আমার কাছে ওরা একদম 350 টাকা চেয়েছিল, তো ভালো লাগেনি দেখে হাঁটতে থাকলাম। এই ফাঁকে আমি হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ড আর একটু সামনে গিয়ে একটা কফি শপ দেখতে পেল, তো সেখানে সে কফি নিল। এখানে 2 রকমের কফি নিয়েছে, আমার জন্য চিনি দিয়ে নিয়েছে নর্মাল কফি, আর ওর জন্য নিয়েছে মাশরুম কফি। মাশরুম কফিতে আবার চিনি দেয়া হয় না, তো ভেবেছে আমি তো চিনি ছাড়া কফি খাবো না, এই জন্য আমাকে চিনি সহ কফি দিল, আর মাশরুম কফিটা উইদাউট সুগার। তো আমরা খাওয়া শুরু করলাম। আমারটা চিনি সহ আমার একটু বেশি মিষ্টি লাগছিল, তো ও বলল আমারটা খেয়ে দেখো, আমারটা মজা আছে, চিনি না হলেও মজা আছে। পরে খেয়ে দেখলাম, আল্লাহ এত মজা। দোকানে দেখতেছিলাম মাসুদ এই ফাঁকে আমার জন্য কফি নিয়ে ফেলছে, তো আমার জন্য রেগুলার নিয়েছে চিনি সহ, ওর জন্য মাশরুম কফি। তবে এখানে খেলে আমি সাজেস্ট করবো মাশরুম কফিটা এত টেস্টি,
নর্মাল কফিটা নিয়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে মাশরুম কফিটা খাওয়ার পরে। আম্বার বেকার্স। এরপর কফি খেয়ে আমরা আবার ভিতরে ঘুরতে থাকি। কিছু ইন্ডিয়ান স্টল, কাশ্মীরি স্টল, পাকিস্তানি স্টলগুলো দেখতে পাই। এগুলো কুশন কভার, একটু লম্বা সাইজের যে কুশন কভারগুলো, এগুলো ওনারা পার পিস আমার কাছে চেয়েছে 1000 টাকা, তবে বলেছে যে কিছুটা ডিসকাউন্ট করা হবে। তো অন্যান্য বারের তুলনায় এবার এগুলা একটু শক্তপোক্ত মজবুত মনে হয়েছে আমার কাছে। এখন মানে আসলে দেখে মনে হয়েছে, ব্যবহারের পর বোঝা যাবে। এই যে আরেকটা দোকানেও এই ধরনের কুশন কভারগুলো ছিল, যেগুলো স্কোয়ার 16-16 বা 18-18। তারপরে এই ক্ল্যাচগুলো দেখতে সুন্দর ছিল। আমার একটা নেয়ার ইচ্ছে আছে, আমি দেখি যদি পছন্দ মতো হয়। এই যে প্লেসম্যাটগুলো বা টেবিল রানার, টেবিল ম্যাটগুলো রয়েছে। আমি এবারে মেলায় গিয়ে টুকটাক কিছু কিনেছি, যেটা ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এগুলো, এই প্লেসম্যাটগুলো বেশ সুন্দর। আপনি চাইলে টি টেবিলের উপরে দিতে পারেন, ডাইনিংয়ের উপরে ফ্লাওয়ার ভাস দিয়ে দিতে পারেন। এগুলো দেখার পর চলে গেলাম জুতার দোকানগুলোতে। আসলে ওই দিনই তো 2 জোড়া কিনে নিয়ে আসি, তারপরও এবারও আবার দেখে চোখ ফিরাতে পারছিলাম না। এরপর চলে গেলাম চাদরের দোকানে। একটা কালো চাদরের কথা আপনাদেরকে বলেছিলাম না, যে এটা আমার খুব পছন্দ হয়েছিল, 5000 টাকা চেয়েছিল। তো ওইটার প্রতি আকর্ষণ থেকেই আমি চাদরের দোকান, আমার স্টল নাম্বারটা ভুলে গিয়েছি, জাস্ট খুঁজে খুঁজে যাচ্ছিলাম যে এই পথ দিয়ে গিয়েছিলাম। এরকম করে খুঁজতে খুঁজতে দোকানটা পেয়েছি, বাট শালটা পাইনি, শালটা বিক্রি হয়ে গেছে। একটু মন খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, অন্যান্য দোকানেও একটু এক কালারের ওই ধরনের শাল খুঁজছিলাম যে আছে কিনা, পরে আর পেলাম না। অন্যান্য চাদর অ্যাভেলেবেল রয়েছে, অন্যান্য শলও অ্যাভেলেবেল রয়েছে, বাট আমি যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। তারপর একটু হাঁটতে হাঁটতে আমাদের দেশীয় কোম্পানির চাগুলো তারা স্টল নিয়ে বসেছে, লিপটন, তারপর তাজা, এরকম। তো আমি তাদের সিলন, তো আমি তাদেরকে বলছিলাম যে আপনারা শুধু এরকম এক্সিবিশন করলে কি হবে, চা খেয়ে তো টেস্ট করাতে হবে। এরপর চলে যাই এই দোকানটাতে, সিরামিকের এই দোকানটা। এই আপুটার কাজ অনেক সুন্দর, উনি মনে হয় 36টা দেশে এখন ওনার এই পণ্যগুলো পাঠায়, খুবই সুন্দর। তো এগুলো এই 3টার সেট করেছে 500, 700, 700, মোট 3টা সেট 1900 টাকা। আবার চাইলে ইন্ডিভিজুয়ালি আপনি নিতে পারেন। তো সুন্দর, এখান থেকে আমি ছোট ছোট 6টা বাটি নিয়েছি। এরপর এটা ছিল একটা টেবিল রানার, এটা বেশ সুন্দর, এটা আমি এর আগেও দেখেছি, এটা এখনও বিক্রি হয়নি। এরপর এখানে জয়িতা ফাউন্ডেশনের অনেক 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 প্রোডাক্ট, ছোটদের বড়দের জামা কাপড় থেকে শুরু করে বিছনা চাদর, টেবিল কভার, তারপরে শাড়ি, মানে কি নেই এখানে। তবে পছন্দসই কিছু হলে একটু সময় নিয়ে খুঁজে তারপর কিনতে হবে। তো আমি আসলে ড্রেস বা শাড়ি কেনার উদ্দেশ্যে যাইনি, তো এর জন্য ওগুলো তেমন দেখছিলাম না। আর এই দোকানগুলোতে মোটামুটি নিউ মার্কেট গাউসিয়ার মতো আর কি, বলে বলে ধরে ধরে বিক্রি করছে। এই আর কি, নানা রকম দোকান। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অনেকগুলো স্টল বসেছে। সেখানে জুটের কাজ আছে, কাপড় চোপড় আছে, হাতের তৈরি জিনিসপত্র আছে। তো ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আবার এই শালের দোকানে আসলাম। শালের দোকানের পাশে আবার কিছু এরকম ড্রাই ফ্রুটের দোকান রয়েছে। তো এখানে আমি এই পেস্তা বাদামটার কেজি ওনারা চেয়েছিল 2800 টাকা, কাঠবাদাম 1300 টাকা, আর এই কাজু বাদাম চেয়েছিল 1800 টাকা, আর ভাজাটা চেয়েছিল 1850 টাকা। আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, কারণ পেস্তা বাদামগুলো খুব বেশি বড় না, আবার কাঠবাদামগুলো কেমন যেন একেবারে চিমটা চিমটা হয়ে গেছে। পাশে ওনারা চকলেট, চিপস, তারপরে চুইংগাম রেখেছে। তো আমি চুইংগামটার দাম জিজ্ঞেস করেছি, ওনারা বলল 250 টাকা। তখনই বুঝতে পারলাম যে আসলে সব কিছুর দাম অনেক বেশি, কারণ এই চুইংগামগুলো নর্মালি 130 থেকে 140 টাকা প্যাকেট। তারপর হাঁটতে হাঁটতে ইন্ডিয়ান কিছু স্টলের দিকে গেলাম। এই ব্যাগগুলো দেখি সবাই খুব পছন্দ করে, তো আমি একটু ধরে ধরে দেখছিলাম। আমার ইচ্ছে আছে একটা ব্যাগ কেনার। তো এই ব্যাগগুলো ধরে খুলে আমার কাছে মনে হলো কি, দূর থেকে ব্যাগগুলো যতটা সুন্দর, কাছ থেকে ব্যাগগুলো অতটা হ্যান্ডি না, বা হাতে নিয়ে চলার মতো অতটা আরামদায়ক না, কেমন যেন।
এই ব্যাগটা দেখেও দূর থেকে ভালো লাগছিল, কিন্তু ধরে কেমন যেন শক্ত খটখটে মানে কটমটে টাইপের এক ধরনের ব্যাগ। আমি আসলে এই ধরনের ব্যাগে ইউজ টু না, তো আমার কাছে মনে হলো এগুলো আসলে দূর থেকে দেখে সুন্দর, আমি এগুলো বহন করতে পারবো না, খুব একটা আমার কাছে খুব আরামদায়ক লাগেনি। তবে জুতাগুলো ভালো লেগেছে, জুতাগুলো আমি বারবার দেখছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিল তুমি এগুলো পরবা না, শুধু শুধু দেখে নিচ্ছ, ওই 2 জোড়াও হয়তো 1-2 বার পরে আর পরবা না, দরকার নাই, আরামদায়ক জুতা দেখাই ভালো। তো কি আর করবো, চোখ বুলিয়ে দেখে টেখে তারপরে চলে গেলাম অন্য দোকানে। আবার এদিকে নাবিস্কো, প্রাণ এরা বিভিন্ন অফার নিয়ে বসেছে, আপনার বক্স ভরে ভরে একদম অনেক অনেক অফারে। তো এই তো টুকটাক আমার বাণিজ্য মেলা দেখা হলো। তবে এর মধ্যে তার্কিশ যে স্টলটা, এটাতে আমি ঢুকেছি। তার্কিশ স্টল থাকলে কেউ ঢুকবে না তা তো হয় না, এত চোখ ধাঁধানো জিনিসপত্র তাদের। তো আমি এই তার্কিশ স্টল থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি, যা ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এতটুকুই। অনেক ভালো থাকবেন, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমাকে রাখবেন, এবং বাণিজ্য মেলার আগামী পর্বে আমি কি কিনেছি তা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।